হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে সঠিক নিয়মে আপনাদের ভিডিওগুলো আপলোড করবেন। আপনারা অনেকেই আছেন ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, ঠিক আছে? তো আপনারা সঠিক নিয়ম না জানার কারণে আপনাদের কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আসে না, ঠিক আছে? তো আজকে যে উপায় দেখাবো আপনারা বেশি না ৫টা ১০টা ভিডিও আপলোড করে দেখবেন, আমার এই নিয়মে আপনাদের কিন্তু আগের থেকে বেটার ভিউজ আসবে, ঠিক আছে? আপনারা আগের নিয়মে যারা আপলোড করেন, যারা কাজ করেন, দেখা যায় যে আপনারা ভিডিও আপলোড করছেন, ১০০, ২০০, ৫০০, ১০০০ ভিউজ এসে আটকে যায়, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই শর্ট ভিডিও আপলোড করার আগে ভালো মতো নিয়ম জানতে হবে। আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারেন, আপনার তো ভিউজ আসবে না, তাই না? তো সঠিক নিয়মে যখন আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবেন, তখনই আপনার ইউটিউবে যা ভিডিও গুলাতে ভিউজ আসবে, তাই তো? তো আমার এই নিয়মে আপনি আগামী ১০টা ২০টা ভিডিও আপলোড করে দেখেন, আপনাদের ভিডিও একটা না একটা ভাইরাল হবেই অবশ্যই। আপনি সঠিক মতো কাজ করতে পারলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? তো আমি বলতে চাই, যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন না কিভাবে ডুয়েট ভিডিও এডিট করবেন, আপনারা কমেন্ট করলে আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এই ইউটিউব চ্যানেলটা একদমই নতুন। যদি আপনাদের এই আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ঠিক আছে? তো চলেন মোবাইল স্ক্রিনে যাই, আপনাদের কাছকে দেখাই কিভাবে আপনারা একদম সুন্দর একটা সঠিক নিয়মে কিভাবে আপনাদের ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা সরাসরি ইউটিউব অ্যাপের ভিতরে চলে যাব। আমরা ইউটিউব অ্যাপের ভিতরে চলে এসেছি। এখানে যে প্লাস আইকন আছে, প্লাসের এখানে চাপ দিব। এখন কিন্তু আমরা এখানে অ্যাড লেখা পাবো, অ্যাডের উপরে চাপ দিব। এখান থেকে আমরা গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করব। তারপরে নেক্সটে চাপ দিব, ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আমরা নেক্সটে চাপ দিব, ডাউনে চাপ দিব। একটু অপেক্ষা করতে হবে। এই যে তারপরে এখান থেকে আমরা অ্যাড মিউজিক, এখানে এগুলো কিন্তু কপিরাইট ছাড়া। এখান থেকে আমি একটা মিউজিক নিয়ে এসেছি, আপনারা এখান থেকে আপনাদের পছন্দের মিউজিকটা নিয়ে নেবেন। তো এই যে আমি একটা মিউজিক পেয়ে গেছি, এই মিউজিকটা নিয়ে নিব। তো মিউজিকটা নিয়ে নিছি। এখন এখান থেকে আমরা মিউজিকটা একটু এডিট করে নিব, ঠিক আছে? এখান থেকে একটু এডিট করে নিতে হবে, সুন্দর মতো এডিট করে নিব, ঠিক আছে? তো আমাদের কিন্তু মিউজিক সেটআপ করা হয়ে গেছে। এখন আমরা টিক চিহ্নতে চাপ দিব, তারপর এখান থেকে নেক্সটে চাপ দিব, ঠিক আছে? তো নেক্সটে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখানে উপরে কিন্তু টাইটেল লিখতে হবে একটা, আপনাদের সুন্দর মতো এই ভিডিওটা রিলেটেড, এখানে ভিডিওর যে বিষয় ওই বিষয়ে একটা সুন্দর মতো আসুক, এখানে টাইটেল লিখতে হবে, ঠিক আছে? আকর্ষণীয় একটা টাইটেল লিখে দিবেন। আমরা কিন্তু একটা টাইটেল লিখে দিয়েছি। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হবে, এখান থেকে আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে? কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে আপনারা হ্যাশ লিখবেন, তারপরে এখানে এখানে প্রথম লিখে দিবেন শর্ট, এই যে শর্ট লিখে দিবেন, তারপরে আবারও হ্যাশ দিবেন, তারপরে এখান থেকে এই যে শর্ট ফিট লিখে দিতে হবে, এই যে শর্ট ফিট। তারপরে এখান থেকে আবারও হ্যাশ দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার যে ভিডিও রিলেটেড আরো কয়েকটা হ্যাশট্যাগ দিতে পারেন। আমি যেগুলো দিচ্ছি ওইগুলো দিতে পারবেন। এখান থেকে আমি আবারও শর্ট দিয়ে দিলাম, শর্ট ফিট দিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনারা কিন্তু এইরকম টাইটেল দিবেন, এইরকম আপনারা এই ট্যাগ ইউজ করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি এই যে ভিডিও, অবশ্যই এখান থেকে একটা থাম্বনেল সিলেক্ট করে নেবেন। ভিডিও যে অংশটা ভালো হয় ওই অংশটা একটা থাম্বনেল দিতে হবে, ঠিক আছে? এই যে আমি থাম্বনেল এডিট করে দিলাম। তারপরে এখানে পাবলিক করবেন না, ঠিক আছে? এখন আপলোড করে দিবেন, এইটা অবশ্যই এইটা রাখতে হবে, ঠিক আছে? এইটা রাখতে হবে, অবশ্যই এটা রেখে দিতে হবে, ঠিক আছে? আনলিস্টেড রাখতে হবে, হ্যাঁ? তারপরে এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? এই যে আপলোড করে দিলাম, একটু অপেক্ষা করবেন, আপলোড হবে। যে আপলোড হচ্ছে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, আপলোড হয়ে যাবে। তো এখানে এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা কিন্তু চলে যাব ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে? তো আমরা কিন্তু ইউটিউব স্টুডিও চলে এসেছি। যে আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, কোনো কোনো সমস্যা নাই, ভিডিওটা ঠিক আছে। এখানে আমরা এই যে প্লাসের মতো কলম আইকন, এখানে চাপ দিব। এই যে এখানে চাপ দিয়ে এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের পুরো ডেসক্রিপশনটা দিতে হবে, ঠিক আছে? এখান থেকে টাইটেলটা পুরো কপি করে নেবেন, এখানে ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো বসিয়ে দেওয়ার পর এখানে অবশ্যই এটা এখন পাবলিক করে দিবেন। এই যে পাবলিক করে দিলাম,
তারপরে এই যে এটা নো করে দিবেন, ঠিক আছে। এখন কিন্তু আমাদের কয়েকটা ট্যাগ দিতে হবে, ট্যাগ গুলো দিলে কিন্তু ভালো হবে। তো এখান থেকে কয়েকটা আপনারা ট্যাগ দিতে পারেন, নাও দিতে পারেন। ইউটিউবে কিন্তু শর্ট ভিডিওতে ট্যাগ প্রয়োজন হয় না, আমি কয়েকটা দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। সবকিছু কমপ্লিট হয়ে গেছে। যে আপনারা টাইটেল দিছেন, তারপরে ডেসক্রিপশন বক্সে দিছেন, পাবলিক করে দিবেন, তারপরে এটা নো করে দিবেন, তারপরে কিন্তু এটা অবশ্যই আপলোড করে দিবেন, ঠিক আছে। যে সেভে চাপ দিলে কিন্তু এটা এখন পাবলিক হয়ে গেছে। তো এইরকমই যদি আপনারা ভিডিও আপলোড করেন, আপনি ৫টা ১০টা এরকম আপলোড করে থাকেন, দেখবেন যে আপনাদের ভিডিওতে আগের থেকে ভালো একটা ভিউজ আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমাদের কিন্তু এরকম এই চ্যালেঞ্জে কিন্তু একটা ভিডিও দেখেন, এখানে কিন্তু 4 মিলিয়ন প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন, এই ভিডিওটা আপনারা দেখেন, আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এটা কিন্তু মিলিয়ন হিট করে ফেলছে, ঠিক আছে। তো আপনারা এরকম ভিডিও আমার মতো আপলোড করেন, আপনাদের ভিডিওগুলো মিলিয়ন হিট করবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু 4 মিলিয়ন হয়ে যাবে প্রায়, ঠিক আছে। তো আপনারা যদি আমার এই নিয়মে ভিডিও আপলোড করেন, আপনাদেরও কিন্তু মিলিয়ন ক্রস করবে, আপনারা কিন্তু ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন আর টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আমার মতো কাজ করুন, সমস্যা নাই, আপনারা এক সফলতা আসবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।